ট্রাম্প বলছেন, অবরোধ আমাদের নিয়ন্ত্রণে, আমরা না চাইলে কোনো জাহাজই যেতে পারবে না। এই ঠেলাঠেলিতে যুক্তরাষ্ট্রের লাভ কি হচ্ছে আর ইরানের কি লাভ হচ্ছে? ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে নিঃসন্দেহে, কিন্তু যুক্তরাষ্ট্র কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? কি অদ্ভুত ঘোষণা! ইরানকে হারানো মাত্র হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ ঘোষণার হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের। এই যে ইঁদুর বিড়াল খেলা আর কতদিন চলবে? কোনো চুক্তি হলো না, কোনো সমাধান হলো না, যে যার অবস্থানে থেকে গেল। আর ট্রাম্পের মুখে বাপরে বাপ, এই ইরানের সভ্যতা উড়ায় দিচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, নৌবাহিনী শেষ, বিমান বাহিনী শেষ, কিচ্ছু নাই। তারপর আবার হরমুজ প্রণালী কোথায়, আমেরিকা কোথায় হরমুজ প্রণালী? মানে যা খুশি একটা মানুষ যা খুশি তাই বলতে পারে, ক্ষমতার জোরে, অর্থের জোরে। এটা নিয়ে কোনো লজ্জাও নেই। এগুলি নিয়ে যে লোকজন হাসাহাসি করে, আমেরিকা হাসাহাসি হয়, বিশ্বের রাষ্ট্রনেতারা হাসাহাসি করে, তাও কোনো গা করছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে সম্পূর্ণভাবে পরাজিত করার পরপরই তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করবেন। শুক্রবার নিউ ইয়র্কে এক সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প এই কথা বলেন। তার এমন বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল বন্ধ হয়ে যায়। তেহরান বন্ধ করে দিয়েছে। ট্রাম্প বারবার দাবি করে আসছেন, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক নৌপথটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে, তবে ইরান তার দাবি নাকচ করে দিয়ে, নিয়ন্ত্রণে যদি থাকে তাহলে জাহাজ চলাচল করে না কেন? আর নৌ অবরোধের দরকার কি? নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, ইরানকে খুব বাজেভাবে পরাজিত করা হচ্ছে। ইরানকে পুরোপুরি পরাজিত করার পর শিগগিরই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করব। এরপর তিনি বলেন, এটা সত্য। কেমনি ঘোষণা করবে? কোনো আন্তর্জাতিক আইন কানুন কোনো কিচ্ছু নেই। তিনি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ ঘোষণা করবে। সাম্রাজ্য দখল, যেমন ওই যে ভেনেজুয়েলা যেভাবে দখল করলো। পরে নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ট্রাম্প মজা করে এই কথা বলেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এমনটা জানা গেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাদি আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে, ইরানেরই থাকবে। তিনি আরো বলেন, ইরানের নির্দেশেই শুধু এই প্রণালী বন্ধ হবে বা খুলবে। ওই যে যেমন ট্রাম্প বলতেছে তার উত্তরও তেমন দিচ্ছে তারা। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। জবাবে তেহরান হরমুজ প্রণালীর বড় এক অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। গুরুত্বপূর্ণ এই নৌপথ জ্বালানি পাশাপাশি অন্যান্য পণ্য পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অচলাবস্থা চলছে। ইরান এই প্রণালীতে জাহাজ চলাচলের বড় একটি অংশে প্রবেশাধিকার সীমিত করে রেখেছে। অন্যদিকে ইরানের অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টায় ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে রেখেছে মার্কিন নৌবাহিনী। গতকাল সমর্থক এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলছেন, অবরোধ আমাদের নিয়ন্ত্রণে, আমরা না চাইলে কোনো জাহাজই যেতে পারবে না। এই ঠেলাঠেলিতে যুক্তরাষ্ট্রের লাভ কি হচ্ছে আর ইরানের কি লাভ হচ্ছে? ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে নিঃসন্দেহে, কিন্তু যুক্তরাষ্ট্র কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? ইরানের এই প্রভাবে বিশ্বের জ্বালানি তেলের দাম কি বাড়েনি? তার প্রভাব কি আমেরিকার জনগণকে বেশি দামে তেল কিনতে হচ্ছে না? আসলে যন্ত্রণা দুই দিকেই। ট্রাম্পের ব্যর্থতা হলো সে জিনিসটাকে সুন্দরভাবে ম্যানেজ করতে পারেনি। একটা ব্যর্থ শাসক হিসেবেই বরং আমেরিকার জনগণের কাছে, বিশ্বের কাছে ট্রাম্প বারবার প্রমাণিত হচ্ছে।